ডিয়ার, হাউ আর ইউ? আমি অমিত আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ফেসবুক ফ্যান পেজ লাইক কীভাবে ইনক্রিজ করতে হয়, কীভাবে একটি ফেসবুক ফ্যান পেজের লাইক বাড়িয়ে মার্কেটিং করা যায়। আমরা জানি আসলে ফেসবুক ফ্যান পেজটা মার্কেটিং করার জন্য বিশাল একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা আমরা কোনো ফেসবুক ওয়াল থেকে পাবো না। কারণ একটি ফেসবুকে যদি 5,000 সর্বোচ্চ 5,000 ফ্রেন্ড থাকতে পারে এবং তার সঙ্গে হয়তো আরও 2,500 ফলোয়ার থাকতে পারে, বাট মোট 7,500। তো সেটা দিয়ে তো 7,500 মেম্বারের একটা প্ল্যাটফর্ম। বাট আপনার একটা ফেসবুক ফ্যান পেজে যদি এখানে 15টি লাইক আছে, যদি এখানে 50,000 লাইক থাকে, একবার কল্পনা করে দেখুন তো কি ব্যাপারটা কেমন হবে। যে এখানে 50,000 লাইক আছে, অর্থাৎ এই ফেন এই হাউ টু মেক মানি এই পেজটাকে 50,000 ব্যক্তি যদি লাইক দিয়ে থাকে, তাহলে আপনি যখনই এখানে কোনো পোস্ট করবেন, তখনই 50,000 মেম্বারের কাছে এই ছবিটি চলে যাবে। তো আসলে সেটা ভাবাই অনেক আম, বড় ব্যাপার যে আমি এখানে একটি পোস্ট সাবমিট করছি, সেই পোস্টটি 50,000 মেম্বার এর কাছে চলে যাবে, 50,000 ব্যক্তির ফেসবুক অলে সেটা শো করবে। যেমন এই গোলাপ ফুলটি আমি এখানে পাবলিশ করলাম, এই ফুলটি 50,000, মানে এখন আছে 15 জন, তাহলে 15 জনের কাছেই চলে যাবে এটা। তো একবার যদি 50,000 বা 1 লক্ষ যদি লাইক থাকে আপনার এখানে, তো এই পোস্টটি এক নিমেষে 1 লক্ষ লোকের কাছে পৌঁছায় যাবে। বিষয়টা সত্যিই অকল্পনীয়। তো আমরা যারা মার্কেটিং করি, যারা এসইওর কাজ করে ওডেস্কে বা ইলান্সে, এবং সাথে সাথে পাশাপাশি তাদেরকে এসএমএম এর কাজও করতে হয়, অর্থাৎ লিড জেনারেশনের কাজটা করতে হয়। তো লিড জেনারেশনের কাজ করতে গেলে, অর্থাৎ ট্রাফিক বায়ার আপনাকে যখন বলবে যে আমার হিউজ পরিমাণ ট্রাফিক দরকার, ভিজিটর দরকার, তখন আপনার যদি এরকম একটা ফেসবুক ফ্যান পেজ থাকে যেখানে 1 লক্ষ লাইক আছে, তো আপনি কি করবেন? বায়ারের সেই ওয়েবসাইটটা বা বায়ারের যেই রিকোয়ারমেন্টের ইউআরএলটা আপনি এখানে সাবমিট করবেন, পোস্ট করবেন, নিমিষেই 1 লক্ষ লোকের কাছে চলে যাবে। আর এটা যেহেতু আপনার নিজের পেজ, তো আপনি যখন তখন এখানে পোস্ট করতে পারবেন, তাই না? তো চলুন কিভাবে আমরা একটি ফেসবুক ফ্যান পেজের লাইক বৃদ্ধি করতে পারি। তো আমরা এখন যে সাইটটিতে যাব সেটি হচ্ছে like4like.org। like4like.org, আপনারা এই সাইটটিতে যাবেন। আমি এখানে বড় করে দেখাচ্ছি একটু। like4like.org, এই সাইটটিতে আপনারা আসবেন। তো আমি আপনাদের জন্য খুব সহজে কাজটা দেখানোর জন্য আগে একটি অ্যাকাউন্ট সাইন আপ করে রেখেছি। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারফেসটাতে সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, মানে সোশ্যাল মিডিয়া আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো গিভ অ্যান্ড টেক পদ্ধতিতে। তো আমরা ফেসবুকের লাইক ফ্যান পেজের লাইক গ্রুপের মেম্বার বাড়াতে পারবো, এখান থেকে টুইটারের ফলোয়ার বাড়াতে পারবো, স্টাম্বল আপনার ফলোয়ার বাড়াতে পারবো, পিন্টারেস্টের ফলোয়ার বাড়াতে পারবো, ইনস্টাগ্রাম, তারপরে এই মাই স্পেস, অনেকগুলো অপশন এখানে আছে। তো আমরা সাধারণত এখন যে জিনিসটা দেখবো যে কীভাবে ফেসবুক ফ্যান পেজের লাইক বাড়াতে হয়। ওকে, তো চলুন দেখা যাক। আমরা লগ ইন করে দেখি একটু। আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছি, সাইন আপটা একদম সহজ, জাস্ট ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, ব্যাস। আর পাসওয়ার্ডটা অবশ্যই যখন সাইন আপ করবেন তখন পাসওয়ার্ডটা অবশ্যই ক্যারেক্টার দিবেন, শুধুমাত্র লেটার দিবেন কিবোর্ড থেকে, কোনো সংখ্যা বা কোনো সিম্বল দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সাইন আপ করার সময় এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমাকে শুধুমাত্র কয়েকটি লেটার দিতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। তো এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে দেখুন একটা পাসওয়ার্ড দিয়েছি, সরি ইউজার নেম দিয়েছি এখানে। তো আমি কোনটা নিব? দুটাই আমার ইউজার নেম, তো এটাই নিলাম। পাসওয়ার্ড আছে এখানে, পাসওয়ার্ড অটোমেটিক চলে আসছে, আমি সেভ করে রাখছিলাম। তো সাবমিট, আমি লগ ইন করছি আপনার জন্য, বেশ সাকসেসফুল লগ ইন দেখাচ্ছে আমাকে, অর্থাৎ কোনো ভুল হয়নি। ইউজার নেম ছিল অমিত 777। তো আমরা এখানে আসছি, আমাদের এখানে কেজি আছে 9, অর্থাৎ এই অ্যাকাউন্টটাতে আমি একটু কাজ করেছি। তো দেখুন, আপনি আপনার এখানে আর তেমন কোনো কাজ নেই, জাস্ট সাইন আপ করার পরে আপনি লগ ইন করে এখানে চলে আসবেন। চলে আসার পরে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজ পেজ। আপনি সাইন আপ করার পরে, আমি পুরোপুরি সাইন আপ করার পরের কাজটি আপনাকে দেখাচ্ছি। সাইন আপ করার পরে কী করতে হবে আপনাকে, অ্যাড ম্যানেজ পেজ, এখানে আসবেন। এখানে আপনি এই এই অপশনটাতে আপনি ক্লিক করে ভিতরে ঢুকবেন। মেবি নেটে হয়তো প্রবলেম করতেছে। তো
আমরা চাচ্ছি যে এই ফেসবুক ফ্যান পেজে মাত্র 15টা লাইক আছে, আমরা এখান থেকে হয়তো আরো 20,000 বা 50,000 লাইক বাড়াতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ক্লিক করেছিলাম অ্যাড ম্যানেজ পেজ, তারপরে আমাদেরকে এই ইন্টারফেসটি শো করাচ্ছে। তো আমাদের এখন যে কাজ সেটি হচ্ছে যে এখনো লোড নিচ্ছে, একটু ওয়েট করি। তো প্রথমেই আপনি সাইন আপ করার পরে আপনাকে একটা কোড যাবে জিমেইলে। আমি ভালো করে বলে রাখছি যে জিমেইলে একটা কোড যাবে, জিমেইলে কোডটা দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনটা আমরা সবাই কম বেশি জানি, যেহেতু এসইওর কাজ করি আমরা, তো সবাই জানি। তো ভেরিফিকেশন করার পরে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পরে প্রথমে এখানে অ্যাড ম্যানেজ পেজ ক্লিক করবেন। তারপর আপনি এই উইন্ডোটা আসবে, আপনি এরপরে আসবে ফেসবুক লাইকস, এখানে আসবেন। আমি আবারও বলছি যে লগ ইন করার পরে একদম নতুন অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনি অ্যাড ম্যানেজ পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, আপনি ফেসবুক লাইক এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি, আচ্ছা, হুম, এখানে আগে একটি পেজ এখানে অ্যাড করা ছিল, তো আমি সেটা ডিলিট করলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এখানে আসার পরে যেটা ম্যানেজ ইউর ফেসবুক লাইক পেজ, তো আপনি এটাকে ম্যানেজ করতে বলা হচ্ছে। তো আপনি এখানে আসবেন, এই যে ফেসবুক ইউআরএল আর লিঙ্ক ডিসক্রিপশন, এখানে আসবেন আপনি। তো আমি এই, যেহেতু এই ফেসবুক ফ্যান পেজটার লাইক বাড়াতে চাচ্ছি, তো এটা কপি করবেন, সিলেক্ট, কপি। এবার এখানে আসেন, এবার এসে আপনি এখানে পেস্ট করেন। পেস্ট করে আপনি এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে হাউ টু মেক মানি ডিসক্রিপশন। তো নামটাই আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এখানে ক্রেডিট, এই ক্রেডিটটা একটু বলা দরকার যে ক্রেডিটটা হলো যে আপনি এখানে যে কাজটি করতে আসছেন সেটা একদম ফ্রি না। আপনাকে এখানে কিছু ক্রেডিট আর্ন করতে হবে, কিছু ক্রেডিট ইনকাম করতে হবে। অর্থাৎ আপনি এখানে অন্যের পেজে লাইক দিবেন, লাইক দেওয়ার ফলে আপনাকে কিছু ক্রেডিট তারা দিবে আপনাকে। তো সেই ক্রেডিটের বিনিময়ে আপনাকে আবার ক্রেডিট ব্যয় করতে হবে। কেন? আপনার পেজে আপনি চাচ্ছেন যে আপনার পেজে অন্যরা লাইক দিক, সেটাই তো চাচ্ছেন। তো আপনাকে কি করতে হবে যে অন্যরা যখন আপনার পেজে লাইক দিবে তখন তাদেরকেও ক্রেডিট দিতে হবে। এই ক্রেডিট সেটা হচ্ছে এই, আপনি এখানে 8 সেট করে রাখেন, আমি এখানে 8 সেট করলাম। আপনি 6 to 10 এখানে আছে, 8 সেট করেন। এর নেক্সট আপনি ক্লিক অন অ্যাড ইউআরএল, ক্লিক অন অ্যাড ইউআরএল। দেখুন এরপরে আমাদের এই ইউআরএলটি এখানে অ্যাড হয়ে যাবে। নেক্সট স্টেপ আমরা উই উইল সি দ্য ইউআরএল হুইচ উই আর অ্যাডিং নাও। তো দেখুন এখানে আমি যে ইউআরএলটা একটু আগে সাবমিট করেছি সেই ইউআরএলটা এই। আর এখানে লাইকস আছে 0, স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকবে। আমরা ক্রেডিট সেট করেছি 8, টার্গেট ওয়ার্ল্ড ওয়াইড। তো আমি চাচ্ছি না, চাচ্ছি শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড। যদি সারা বিশ্ব থেকে ক্লিক চান তাহলে লাইক চান তাহলে দিবেন, আর যদি না চান তাহলে আপনি এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সকল কান্ট্রি আছে এখানে, ওকে। তো আমি চাচ্ছি শুধুমাত্র যে আমার এই পেজটাতে ইউনাইটেড স্টেটের লাইকটা, তাই না? তো আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে সেভ দিলাম। ওকে, আমাদের এখানে পেজটা আছে, ইউনাইটেড স্টেট আসবে, কাস্টম দেওয়া আছে, অর্থাৎ আমরা কোনো একটা কান্ট্রি সিলেক্ট করেছি তার কারণে এখানে কাস্টম দেখাচ্ছে। ওকে, ডান। তো নেক্সট কাজ হচ্ছে আমাদের এখানে আসতে হবে। কোথায়? সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ, গিভ অ্যান্ড টেক সিস্টেমে লাইক পেজ। এখান থেকে আপনি এখানে মাউসটা ধরলে দেখেন এখানে চলে আসতেছে একটা ইন্টারফেস। তো আপনি এখান থেকে কি করবেন, ফ্যান পেজ লাইকস, এই যে ফেসবুক লাইকস, এখানে ক্লিক করবেন। এর ভিতরে এখনই দেখবেন যে আপনাকে কিছু বোনাস দেওয়ার অপশন আসতেছে। এটা হচ্ছে কনগ্রাচুলেশন অ্যাক্টিভ মেম্বার্স বোনাস বাই ক্লিক অন এ রিপিটেড ইমেজ বিলো। রিপিটেড ইমেজ বিলো থেকে আপনি ক্লিক করতে বলা হচ্ছে, অর্থাৎ একটা ইমেজ দুইবার দেওয়া আছে সেটা রিপিটেড, তো আপনি ক্লিক করলাম এটাই। 10 ক্রেডিট, ইউ হ্যাভ ওন 10 ক্রেডিট। এখন এখানে 19, তাই না? ক্রেডিট আমাদের এখন 19 হয়েছে। আমরা এখন কি করব, আরও ক্রেডিট বাড়াবো, কারণ আমাদের ক্রেডিট ইনকাম করতে হবে, ক্রেডিট আর্ন করতে হবে। উই নিড আর্ন ক্রেডিট নাও, সো উই ব্যাক টু লাইক ফেসবুক লাইক পেজ নাও। এখন আমরা কি করব, আমাদের সামনে যে বিষয়টা আসছে যে এখানে কিছু ফ্যান পেজ এখানে আমাদের সামনে শো করছে, আমাদের এই ফ্যান পেজগুলোতে লাইক করতে হবে। দেখুন এখানে এখন কিন্তু ক্রেডিট আছে 19, 19। তো আমরা এই পেজটাতে একটু লাইক দিয়ে আসি, ওকে।
তো দেখুন এই পেজটাকে লাইক দিতে হবে, তাই না? একটা ফ্যান পেজ এটা, এর ৭,৭২২ আছে লাইকস। তো আমরা এই লাইক বাটনে ক্লিক করব। দেখুন একটু পরে এটার সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে ২৪, অর্থাৎ ইতিমধ্যে হয়তো অন্য একজন কেউ লাইক করেছে, তো ২৪ হয়ে গেছে, জাস্ট বেড়ে গেছে। যখনই আমাদের সংখ্যাটা পরিবর্তন হচ্ছে তখন বুঝলাম যে আমার লাইকটা এখানে কাউন্টেড হয়ে গেছে। তো এরপরে আপনি এটা কি করবেন, ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে আপনি বেরিয়ে আসেন, দেখেন কি হয়। ২৮, অর্থাৎ আগে হচ্ছিল ১৯, আর এর বিনিময়ে দিচ্ছে আমাকে ৯, তো ১৯ আর ৯ ২৮ হয়ে গেছে। আমরা আরেকটা পেজের ভ্যালু হচ্ছে 9, অর্থাৎ এই আপনি যেমন এখানে, আমি যেমন এখানে 8 সেট করে আসছি, একইভাবে এই ব্যক্তি এই ফেসবুক ফ্যান পেজের মালিকও ৯ সেট করে রাখছে এখানে। আমি বলেছিলাম 6 টু 10। তো তো এখানে আমি এই ফেসবুকতে লাইক করলে আমি কি কত পাবো ক্রেডিট? 9 পাবো। দেখুন কি হয়। যেমন এখানে লাইক, আমি লাইক করলাম, এখানে বেড়ে যাবে 6 হবে এখনই 6। ওকে, 6 হয়ে গেছে। তো আমরা তখনই ক্লোজ করব। দেখুন এখন এটা বেড়ে যাবে 37 হয়ে গেছে 36। আমরা আরও একটি পেজ, ফ্যান পেজে লাইক দিয়ে আসি, যার ভ্যালু পাবো আমরা 9, ক্রেডিট পাবো 9। একটু লেট হচ্ছে হয়তো, 11 মিনিট হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিলে হয়তো লোড নিতে পারছে না। তো আমরা এটা, এটার ভ্যালু নাই, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে 8 পাবো, 17,483 ক্লিক, লাইক 84 হবে এখনই, 84 হয়ে গেছে 84। ক্লোজ। আমাদের এখানে এখনই 8 প্লাস হবে 45, 45। তো আমরা আর ক্লিক করছি না এই মুহূর্তে। আচ্ছা, আর একটা আপনাদের জন্য জাস্ট দেখাচ্ছি, দেখুন এখানে কি ধরনের ছবি একটা দিয়েছে। তো এখানে লাইকটা, এই বাটনটা এখানেই আছে, অর্থাৎ সে একটা ইমেজকে শুধুমাত্র লাইক চাচ্ছে। তো লাইক দিলাম আমরা, লাইকটা বেড়ে গেল, সমস্যা নাই। একটু পরে এই লাইকটা অ্যাড হয়ে যাবে ক্রেডিটটা। ওকে, 53। তো একটু পরে যেটা হবে যে আমাদের এই ক্রেডিটটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? কারণ অন্যরাও আমার আমার এই পেজটাকে কিন্তু তারা দেখতে পাচ্ছে, অন্যরাও। ঠিক আছে, দেখি কোনো লাইক আসছে কিনা। ইতিমধ্যে কোনো লাইক হয়তো আসে নাই। উম, একটু পরে হয়তো চলে আসবে, সমস্যা নাই। তো আপনার কাজ হবে যেটা, যে আপনি কি প্রত্যেকদিন হয়তো যদি আপনার টাইম থাকে তো আপনি এখানে ক্রেডিট 5000 ওর 100 উইল ইনক্রিজ। আপনি যখন এখানে 500 অথবা 1000 ক্রেডিট ইনক্রিজ করবেন, ডেভেলপ করবেন, বাড়াবেন, তখন ওই ক্রেডিটের বিনিময়ে আপনার লাইকটা এখানে চলে আসবে। যেমনটা আপনি এখানে লাইক করতেছেন এখানে অন্যের ফেসবুক ফ্যান পেজে, অন্যেরাও আপনার এই ফেসবুক ফ্যান পেজটাকে দেখছে এবং তারাও আপনার পেজে লাইক করতেছে। তো এটা গিভ অ্যান্ড টেক সিস্টেম। জাস্ট আপনি লাইক করবেন, আপনি যদি পার ডে 100 পেজে লাইক করেন, পার ডে আপনার এখানেও 100 লাইক অটোমেটিক্যালি চলে আসবে। আপনি আসলে ম্যাজিকের মতো মনে হবে যে আপনি অন্যের পেজে লাইক দিচ্ছেন আর কারা যেন আপনার পেজে এসে লাইক দিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। একটা মজার বিষয়, তাই না? তো মজা হোক, তারপরে এটা আসলে একদম ফ্রি বলাটা ঠিক হবে না, তাই না? আমাদের কষ্ট করে লাইক দিয়ে মেগাবাইট খরচ করে লাইকগুলো কেনা লাগতেছে। ওকে, তো এটাই হচ্ছে কাজ, একদম সিম্পল কাজ। লাইক আপনি দিবেন, আপনাকেও লাইক দিবে। তো ভালো থাকবেন সবাই। আসলে খুব ভালো একটি সফটওয়্যার বা বলি, বা ওয়েবসাইট বলি, বা মিডিয়া বলি, যাই বলি না কেন, খুব ভালো একটা জিনিস। তো আমি অমিত, আসলে এভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমি এই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করেছি। তো আমি আমার এই ভিডিও চ্যানেলে আপনারা সকল এসইও এবং এসএমএম এর টিউটোরিয়াল পাবেন, টিপস পাবেন, ট্রিক্স পাবেন, কিভাবে একজন ব্যক্তি আস্তে 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 এসইও এক্সপার্ট এবং এসএমএম এক্সপার্ট হতে পারে। সকল বিষয়গুলো আমি ধীরে ধীরে সব এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি প্রেজেন্ট করব, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে হলে দেখুন আমার ছবির পাশে সাবস্ক্রাইব, লাল বাটনে সাবস্ক্রাইব নামে একটা অপশন আছে, যেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ আপনার জিমেইল দিয়ে বা ইমেইল দিয়ে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে সাবস্ক্রাইবে ক্লিক করলেই জাস্ট এনাফ, যদি আপনার একটা জিমেইল বা ইমেল ওখানে লগ ইন থাকে আপনার ব্রাউজারে। ওকে, তো সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত দেখবেন আশা করি। আহ, চেষ্টা করব আপনি আমার সকল জ্ঞান এসি এবং এসএম এর উপরে আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।